সবিক এখন এখানে টিকিটটা কেটে নিচ্ছে 47 ইউরো ইচ। ফার্স্ট স্টেশন আমরা চলে এসেছি। এটা কেমন একটা আমার মনে হচ্ছে যেন আমি রোলার কোস্টারে আছি। রাস্তাটা কিন্তু একটু স্লিপারি বিকজ এখানে ভালোই বরফ রয়েছে। তো মনে হচ্ছে পাউডারের রাজ্যে চলে এসেছি। সো সবিক এখন এখানে টিকিটটা কেটে নিচ্ছে টপ অফ ইন্সব্রুকের। দেখিয়ে দাও একবার টিকিট দুটো। 47 ইউরো ইচ। 47 ইউরো ইচ। আজ 18 ডিসেম্বর 2023 আমাদের ইন্সব্রুক ভ্রমণের দ্বিতীয় দিন। হোটেল থেকে ব্রেকফাস্ট করে প্রায় 1 কিলোমিটার ইন রিভারের ধার দিয়ে হেঁটে এখন আমরা পৌঁছে গেছি কংগ্রেস স্টেশন। টপ অফ ইন্সব্রুক যাওয়ার জন্য এই স্টেশনে এসেই অথবা অনলাইনে অগ্রিম টিকিট কেটে নেওয়া যায়। এই ফিউনিকুলার সার্ভিস ইন্সব্রুক কংগ্রেস স্টেশন থেকে হাঙ্গারবার্গ স্টেশন অবধি চলে। তার মাঝে দুটো স্টেশন আছে, ইন্সব্রুক লভেনহাউস এবং অ্যালপেনজু। যদিও এই রুটে বাসও চলে এবং যার টিকিট প্রাইস ফিউনিকুলারের তুলনায় বেশ কম, তাও এই ফিউনিকুলারই বেশি পপুলার। টপ অফ ইন্সব্রুক যেতে হলে এই ফিউনিকুলার অথবা বাসে করে হাঙ্গারবার্গ পৌঁছতে হবে সবাইকে। তারপর একটাই উপায়, যেটা হলো কেবল কার। এই রুটে হাইকিং থেকে শুরু করে প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটিস হয়ে থাকে সারা বছর। তো চলো এবার তোমরা আমাদের সাথে এই অপূর্ব জার্নিটা এনজয় করো। পারফেক্ট 10টা বাজে। 10টা বাজে টাইমিং না একদম পাংচুয়াল। এখানে স্কুলে দাঁড়ানোর জায়গা আছে। পরের কোচগুলোতে বসার সিট ছিল দুটো দুটো করে, বাট এটা একদম ফ্রন্ট কোচ। সো দেখুন কি লাগছে। ফার্স্ট স্টেশন আমরা চলে এসেছি। দেখুন এটা ইন রিভারের বরাবরই প্যারালালি এটা যাবে। হ্যাঁ স্টেশনের যে গার্ড যে ওয়ালটা থাকে ওটা দেখুন অটোমেটিক্যালি নেমে গেল। আর ডোর অটোমেটিক ওপেন হয়ে গেল। এবার প্যাসেঞ্জার্স উঠছে। আমরা লাস্ট স্টেশনে যাব। তার আগেও আমরা নামতে পারি। অনেকে থার্ড স্টেশনে গিয়ে ওয়ান সাইড ছবি তুলে নেয় হাঙ্গারবার্গ যেটা আছে। তারপরে লাস্ট স্টেশন। আমরা এখন টিকিট কেটেছি, উঠতে পারবো, নামতে পারবো। পরবর্তী স্টেশন আসছে অ্যালপেনজো, মানে আলপাইন যে জুটা রয়েছে ওটা যেতে গেলে আপনাদের নেক্সট স্টেশনেই নামতে হবে। আচ্ছা, এটা আবার কিন্তু আন্ডারগ্রাউন্ড নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটা কিন্তু আসছে দেখুন। কিন্তু আমরা ওপরে উঠছি। এটা কেমন একটা আমার মনে হচ্ছে যেন আমি রোলার কোস্টারে আছি। একবার নিচে ঠিক যেন রোলার কোস্টারে আছি। দেখুন কতটা স্টিপ, বাট এটা একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি ছাড়া তো আমার আর কিছুই মনে হচ্ছে না। এটা হচ্ছে একটা মোড অফ কমিউনিকেশন। জাস্ট দেখুন স্টেশনটা দেখুন কোথায়। স্টেশনটা লেফটে।
যে হাইটে এসেছি, হাইট থেকে দেখুন একবার ইনস্টিটিউটটা কিরকম লাগছে। ইনস্টিটিউটের এয়ারপোর্টে একটা ফ্লাইট ল্যান্ড করছে। Nächster Halt, Station Hungerburg. Umsteigen zur Sektion 2 এবার হচ্ছে নেক্সট স্টেশন হাঙ্গারবার্গ। Bitte nutzen Sie die Haltemöglichkeiten in den Kabinen. Next stop, Hungerburg Station. Change for section. স্টেশন হাঙ্গারবার্গ। Please use the handhold in the cabin. আমরা এই হাঙ্গারবার্গে নামবো, নেমে একটু এখানে এক্সপ্লোর করে নিই। এখানে অনেকে এসে আল্পস পর্বতমালার বিউটিটা এনজয় করে। সো লেটস গো। আমরা হাঙ্গারবার্গ স্টেশনে নেমে গেছি। এবার যে বিউটিফুল একটা জিনিস দেখতে চলেছেন আপনারা, দেখুন। এখান থেকে ওই যে টপ অফ ইন্সব্রুকের টিকিট কাটা যায়। অনেকে এই হাঙ্গারবার্গ অবধি এসে ডিসাইড করে যে এর পরের স্টেশনটায় যাবে টপ অফ ইন্সব্রুক। জাস্ট দেখুন, রাস্তাটা কিন্তু একটু স্লিপারি, বিকজ এখানে ভালোই বরফ রয়েছে। এখান থেকে একবার দেখাই আপনাদের নিচে ইন্সব্রুক সিটিটা এরকম লাগে। প্রচণ্ড রোদ রয়েছে, কিন্তু এই রোদটাই হয়তো এখন ভালো লাগছে আমাদের। দেখুন, দিস ইজ আ সিটি, স্মল সিটি। হাঙ্গারবার্গ স্টেশন থেকে ইন্সব্রুকের দৃশ্যটা দেখে যেন সত্যি চোখ জড়িয়ে যাচ্ছে। ক্যামেরায় কতটা কি দেখাতে পারছে আমরা জানি না, কিন্তু খালি চোখে এখানে যদি আসেন আর দেখেন, এটুকু বলতে পারি পয়সা কিন্তু একদম মানে ওসুল করে নিয়েছে আর কি। এখানে হচ্ছে ক্রিসমাস মার্কেট একটা ছোট আছে। তো এই ক্রিসমাস মার্কেটে এগুলো হচ্ছে খাবার টেবিল। এই খাবার টেবিলে বরফ জমেছে আর অয়ন্তিকা লিখে দিয়েছে এসে, নট সাউথ আফ্রিকা, সৌভিক অয়ন্তিকা। দারুণ লাগছে কিন্তু। আমি একটা জিনিস লিখে যাই, I love my India. Beautiful. Take a snap. হাঙ্গারবার্গ স্টেশন থেকে বেরিয়ে এই বাঁদিকেই হচ্ছে একটা ছোট্ট ক্রিসমাস মার্কেট। এটা সন্ধেবেলা ওপেন হবে। এই হাঙ্গারবার্গে বাসও আসে। এই লাস্ট এই অ্যালপাইন জোনে বাসের মানে স্টপ হচ্ছে হাঙ্গারবার্গ। এই হাঙ্গারবার্গ থেকেই হচ্ছে আপনার অ্যালপাইন জু যেতে হয়। এখানে লেখা রয়েছে দেখুন, অ্যালপাইন জু স্ট্রেট। হাস্কিকে দেখুন,
এই বাড়িটা দেখুন, সুন্দর লাগছে কিন্তু, উডেন স্ট্রাকচার। হ্যাঁ, টিপিক্যাল ইউরোপিয়ান ভিলেজের হাউসগুলোর মতো লাগছে। এবার আমরা নেক্সট স্টেশনের দিকে এগিয়ে যাব। এবার আমরা একদম টপ অফ ইন্সব্রুক যে স্টেশন, ওটার দিকে এগিয়ে যাব। সবগুলো এখন ওপেন হয়নি। বরফগুলো হার্ড হয়ে গেছে। এই বরফগুলো তার মানে রিসেন্ট পড়ে থাকা বরফ না। এই হচ্ছে বোর্ড যেটা দেখালাম আপনাদের, নিচ দিয়ে যে রাস্তাটা, এটা সোজা গেলেই হচ্ছে আপনার আলপেন জু। এই যে ম্যাপ, হাঙ্গারবার্গ। চলুন যাওয়া যাক। যত তাড়াতাড়ি টপ অফ ইন্সব্রুকটা সেরে ফিরতে পারবো আমরা, তত এই হাঙ্গারবার্গে এসে পরেও আমরা কিছুক্ষণ টাইম কাটাতে পারবো। বেশি ডিলে করলাম না। আচ্ছা, দেখিয়ে দিই আপনাদের নেক্সট। এখান থেকে ফিউনিকুলার হচ্ছে 15 মিনিট এখনও বাকি। ওখানে স্ক্রিনেই দিয়েছিল, লাইন হয়েছে। এই হচ্ছে এখান থেকে স্টেশন থেকে আমাদের উঠতে হবে। কেবল কারে উঠে গেছি। কেমন লাগছে? অলরেডি আমাদের কেবল কারে প্রচুর ভিড় হয়ে গেছে। ম্যাক্সিমাম লোকরা সব স্কি করতে যাচ্ছে। আমরা এখন কেবল কার করে সি গ্রুপ অবধি যাব। এই সি গ্রুপ স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6250 ফিট ওপরে। এই সি গ্রুপ কিন্তু টপ অফ ইন্সব্রুক না। এরপর আরো একটা কেবল কারে করে যেতে হবে হ্যাফলিকা স্টেশন। ওটাই এই রুটের লাস্ট কেবল কার স্টেশন। বলে রাখি, আমরা এই পুরো জার্নিটার জন্য রাউন্ড ট্রিপ টিকিট কেটেছি, যেটার প্রাইস অলমোস্ট 4300 টাকা পার হেড। এই টিকিটটি একবার পাঞ্চ করার পর 24 ঘন্টা ভ্যালিড থাকে। কিন্তু যদি ওয়েদার খারাপ থাকে আর তোমরা যদি অ্যাডভান্স টিকিট কেটে থাকো, তাহলে ভয় নেই, টিকিট ক্যান্সেল হবে না, কারণ 3 দিন অবধি টিকিটটি ভ্যালিড থাকবে। ইন্সব্রুক সিটিটা কিরকম লাগছে এখান থেকে আমি জুম ইন করার চেষ্টা করছি। প্রতিদিন এই ফিউনিকুলার এবং কেবল কার সার্ভিস ওপেন থাকে। ফিউনিকুলার ইন্সব্রুক কংগ্রেস থেকে হাঙ্গারবার্গ অবধি সকাল 8টা থেকে সন্ধ্যে 7:15 অবধি যাতায়াত করে, এবং কেবল কার হাঙ্গারবার্গ থেকে সি গ্রুপ অবধি সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি চলাচল করে। কান বন্ধ হচ্ছে, খুলছে। আর এই পয়েন্টগুলোতে এলে একটা ভাইব্রেশন হচ্ছে এই কেবল কেয়ারে। যত উপরে উঠছি তত
চারিদিকে বরফ আর বরফ আর দেখা যাচ্ছে না। কি বিউটিফুল, এখানে তো আরোই বরফ। আচ্ছা, এখানে আবার আরো কিছু ছোট ছোট আচ্ছা এগুলো ওপেন, তো ঠান্ডা তো বিশাল, যা বুঝতে পারছি। বরফের কি মোটা চাদর এখানে। আজ আমরা এই ভিডিওতে সি গ্রুপ অব্দি জার্নিটা তোমাদেরকে দেখাবো। ভিডিওর পুরোটা দেখে অবশ্যই আমাদের জানিও তোমাদের কেমন লাগলো। পরের ভিডিওতে তোমাদের সি গ্রুপ থেকে ইন্সব্রুকের ভিউ এবং কেন এই ইন্সব্রুক উইন্টার স্পোর্টস এর জন্য এত পপুলার হোল ওয়ার্ল্ডে সেটাও তোমাদেরকে দেখাবো। আমার তো মনে হচ্ছে মানে কি পড়ে রয়েছে, পাউডারের রাজ্যে চলে এসেছি। এই ইয়ের ভেতরে, এই কেবল কারের ভেতরে কিন্তু আমার মানে গরমই লাগছে, মানে এখন পর্যন্ত ঠান্ডা কিন্তু লাগেনি। এবার নামলে যে কি হবে জানি না, দেখা যাক। আমরা চলে এসেছি, স্টেশনটার নাম সি গ্রুপ, রাইট? 1905। এটা যদি এস্টাবলিশমেন্ট ইয়ার হয়ে থাকে তাহলে তো বহু পুরনো। আমাদের সাথে ইন্সব্রুক ঘুরতে তোমাদের কেমন লাগছে আমাদেরকে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আমাদের এক্সক্লুসিভ আইনবিক্স ট্রাভেলগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।